সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না, কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে, এই মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুখবর কি? চমকে গেলেন যে সুখবরটা কিসের? হ্যাঁ, চমকেই যাবেন যে আমাদের প্রিয় মুফতি আমির হামজা হুজুর ঐক্যের ডাক দিলেন। যত ইসলামিক সংগঠন আছে সকলকে নিয়ে একসাথে বসার ডাক দিলেন এবং সকলকে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানালেন। তারা চলুন তার মুখ থেকে সব কিছু শুনে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমির হামজার জন্য আপনারা সকলে দোয়া করবেন। তিনি একটু অসুস্থ আছেন, তার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করবেন। তো চলুন, লেটস গেট স্টার্টেড। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না, কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে, এই মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মুনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজও বন্ধ হয়ে যাবে। ওরা বুঝে ফেলেছে, এজন্য আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। লোকটার চেষ্টা এবং ইখলাস যা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্যর সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়, সকালের নাস্তা কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে। 80 জন বলছে না, এটা আমরা আর খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন। কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খিচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই, কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে, আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগের যে 20 জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে। চিড়া যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খিচুড়ি চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর যায়নি, আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে। কি বসালাম বলেন তো? এদেশে 20 জন মাত্র এখন, আগের যে সিস্টেম গুলো ছিল। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আজকে মতামত দিয়ে যাবেন। আর প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।